যেমন দুর্দান্ত, মস্তিষ্কে খেলায় ঠিক ততটাই অপ্রতিরোধ্য। বাংলার হামজা চৌধুরী যেন এবার হয়ে উঠলেন লিওনেল মেসি। অসাধারণ বুদ্ধিমত্তার সঙ্গে দারুণ এক ট্যাকেল করে সাড়া জাগালেন গোটা ইউরোপ জুড়ে। আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা ওটামেন্ডি যেটা করতে পারেননি, বাংলা চৌধুরী সাহেব সেটাই করে দেখালেন আরো নিখুঁতভাবে, যা দেখে অবাক লেস্টারের সব সমর্থকরা। মেসির মতো বুদ্ধিমত্তা এবং হামজার সেই দুঃসাহসিক ট্যাকেলের ঘটনা নিয়ে জানবো রিপোর্টে। মস্তিষ্ক দিয়ে ফুটবল খেলা যায়, আর টেকনিক স্কিলের সঙ্গে মস্তিষ্কের শতভাগ ব্যবহার করেন এমন ফুটবলারের তালিকা যদি তৈরি করা হয়, তবে সেই তালিকায় সবার উপরে যে নামটা আপনি রাখবেন তিনি লিওনেল মেসি। কিন্তু আজকের পর থেকে এই তালিকায় আরো একটা নাম সংযোজন করে দিতেই পারেন, তিনি বাংলার রাজপুত্র হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ ফুটবলের এই পোস্টার বয়ও মাঠে মস্তিষ্কের ব্যবহার করতে জানেন একেবারে লিওনেল মেসির মতো। কথাগুলোর ভিত্তি খুঁজতে চাইলে এই ভিডিওটি দেখুন। চার্লটন উইঙ্গারের আক্রমণ স্লাইডে ক্লিয়ারেন্স করলেন হামজা, খুব সাধারণ চোখে যেটা স্পষ্ট, কিন্তু একটু গভীরভাবে দেখুন তো। প্রতিপক্ষের উইঙ্গারের সঙ্গে রানমেক করছেন হামজা। চার্লটন উইঙ্গার ডিবক্সের মাঝে বল নিয়ে ঢুকে পড়া সময়ের ব্যাপারই মাত্র, শুধুমাত্র বলে একটা টাচ করলেই একেবারে চলে আসবেন পেনাল্টি এরিয়াতে। এই মুহূর্তে দুটো ঘটনা ঘটতে পারত। হামজাকে পাশ কাটিয়ে গোলকিপারের সঙ্গে চার্লটন উইঙ্গার 1-to-1 সিচুয়েশনে চলে যেতেই পারতেন। এছাড়াও লেস্টার সিটির ডিবক্সের মাঝে পেনাল্টি আদায় করে নেবার সম্ভাবনাও ছিল ব্যাপক, কেননা চার্লটন উইঙ্গারের সঙ্গে রানমেক করে বক্সে আসতেন হামজা। কার্যত তখন আর চৌধুরী সাহেবের কিছুই করার থাকতো না, বক্সের মাঝে ঝুঁকি নিয়ে করতে হতো ট্যাকেল, যেখানে পেনাল্টি হবার সম্ভাবনা বেড়ে যায় দ্বিগুণ। ঠিক এই সময়ে হামজার যা করণীয় ছিল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, এবং হামজা চৌধুরী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাও নিয়েছেন। কয়েক ন্যানোসেকেন্ডের মাঝে মস্তিষ্কের শতভাগ ব্যবহার করলেন। ঠিক এক টাচে যখন ডিবক্সে ঢুকবেন চার্লটন উইঙ্গার, সে সুযোগই দিলেন না, হামজা স্লাইড মেরেই বল ক্লিয়ারেন্স। এখন বলতেই পারেন এ আবার এমন কি ঘটনা? না, ঘটনায় স্পেশাল কিছুই নয়, তবে হামজার মস্তিষ্ক তড়িৎ গতিতে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই বরং বড্ড স্পেশাল। দেখুন, একটু পিছন ফিরে আসি। কাতার বিশ্বকাপের ফাইনালের কথা নিশ্চয়ই মনে আছে সবার। ফ্রান্স যে প্রথম পেনাল্টিটা পেয়েছিল তার দায়টা কার? একটু খেয়াল করে দেখুন। কিলিয়ান এমবাপ্পের কাছে যখন বল লুজ করলেন ওতামেন্দি, এরপর আর্জেন্টাইন ডিফেন্ডার হাস্যকরভাবে রানমেক শুরু করলো এমবাপ্পের সঙ্গে, অথচ তার বোঝা উচিত ছিল গতিতে কোনোভাবেই তরুণ এমবাপ্পের সঙ্গে পেরে উঠবেন না তিনি। তাই কার্যত ডিবক্সের বাহিরে এমবাপ্পেকে ট্যাকেল করা উচিত ছিল ওতামেন্দির। তাতে করে ফ্রান্স ফ্রি কিক পেত, আর ওতামেন্দি বড়জোর একটা ইয়েলো কার্ড পেতেন ফাইনাল মঞ্চে, যেটা থোড়াই কি আর। কিন্তু সে কাজটা তিনি করলেন না, করেছেন বক্সের মাঝে গিয়ে, তাতে রেফারি কল করলেন পেনাল্টি। ঠিক এই জায়গাতে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেননি আর্জেন্টাইন জেনারেল ওতামেন্দি, তাতে খেসারত দিতে হয়েছে স্ক্যালোনির পুরো দলকে। ওই পেনাল্টিতেই তো মুভমেন্টাম পেয়েছিল ফ্রান্স। তাই ফুটবল মাঠে স্কিলের সঙ্গে মস্তিষ্কের সঠিক ব্যবহার করাটাও খুব জরুরি। যেটা পারেননি ওতামেন্দি, সেটাই করে দেখালেন আমাদের হামজা চৌধুরী। আর হামজা চৌধুরীর মস্তিষ্ক খাটিয়ে তড়িৎ গতিতে এমন সিদ্ধান্ত দেখে হতবাক হয়ে গিয়েছে পুরো ফুটবল বিশ্ব।